মহাসাগরের বুক দিয়ে এক জাহাজ চলেছে। জাহাজে রয়েছে অসংখ্য যাত্রী, নাবিক ও ইঞ্জিনিয়ার। সর্বোপরি গোটা জাহাজটিকে পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন জাহাজের ক্যাপ্টেন। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ জাহাজে একটি সমস্যা দেখা দেয়। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন সাথে সাথে কয়েকজন ইঞ্জিনিয়ারকে পাঠান এই সমস্যার সমাধানে। অনেক চেষ্টার পর জানা যায় যে জাহাজে একটি ছোট্ট ফাটল ধরা পড়ে এবং বেশ ঘণ্টাখানেকের চেষ্টায় তার সমাধান হয়। তারপর ইঞ্জিনিয়াররা তাদের কেবিনে ফিরে আসেন। এই ঘটনার পর সন্ধ্যায় জাহাজের ক্যাপ্টেন সব ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাতে আসেন, কিন্তু কোনো একজন ইঞ্জিনিয়ারকে তিনি দেখতে পান না। তারপর তাঁর খোঁজখবর জানতে চান, কেউ কোনো সঠিক তথ্য দিতে পারছেন না। গোটা জাহাজ তন্ন তন্ন করে তার খোঁজ চলে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারের কোনো খোঁজ মেলে না। ক্যাপ্টেন এবার বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে কি সেই ব্যক্তি সমস্যা সমাধান করে ফিরে আসতে পারেননি? এবার সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ চিন্তার পর ক্যাপ্টেন আদেশ দিলেন তাহলে জাহাজকে তার পূর্বের অবস্থানে নিয়ে যেতে, যেখানে এর ত্রুটি ধরা পড়েছিল। ক্যাপ্টেনের এই আদেশে অনেক বিক্ষোভ তৈরি হয়। অনেকে অনেক কথা বলতে থাকেন। সমস্ত কিছুকে উপেক্ষা করে নানা বিপদ জেনেও তিনি আদেশ দিলেন, আমি বলছি জাহাজ ঘোরাও। বাধ্য হয়ে জাহাজকে তার গতিপথ পরিবর্তন করতে হয় এবং পূর্বের অবস্থানে সে ফিরে আসে। এবার অন্ধকার রাত্রি। সময় নষ্ট না করে বেশ কিছু ছোট ছোট নৌকা নিয়ে ওই ইঞ্জিনিয়ারের খোঁজ শুরু হলো। অনেকটা সময় পরে সবাই যখন হতাশ হয়ে পড়ে, আর কোনো আশা নেই বোধ হয়, তখন কেউ যেন দূরে কিছু একটা ভাসতে দেখে ওই অন্ধকারে। কাছে যাওয়ার পর দেখা গেল, হ্যাঁ, একজন মানুষের দেহ জলে ভাসছে। অবশেষে দেখা গেল এ আর কেউ নয়, সেই ইঞ্জিনিয়ার। তাকে উদ্ধার করে জাহাজে নিয়ে আসা হয়। দীর্ঘ চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবশেষে কয়েকজন সাংবাদিক আসেন তার একটা সাক্ষাৎকার নিতে। সেখানে অনেক প্রশ্ন করা হয়, তবে তার মধ্যে একটি প্রশ্ন, যে প্রশ্নটি আসলে আমাদের সকলেরই। প্রশ্নটি এরকম, মহাসাগরের পথ এত ভয়ঙ্কর, পদে পদে যেখানে এত বিপদের ঝুঁকি, তা সত্ত্বেও আপনি এতক্ষণ একা এই হিমশীতল ঠান্ডা জলে বেঁচে ছিলেন কীভাবে? ইঞ্জিনিয়ার উত্তরে জানান, এই রকম প্রতিকূল পরিবেশে সত্যিই বেঁচে থাকা যায় না। আসলে আমি একটা বিশ্বাস ও আশা নিয়ে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে গেছি। সেটা হলো এই, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একজন, যে আমাকে ছেড়ে যেতে পারবে না, তিনি আর কেউ নন, এই জাহাজের ক্যাপ্টেন। শুধু এই বিশ্বাস ও আশা নিয়ে তখনও যেন মরতে আমি পারিনি।